দেখা মাত্র জয় বাংলা সৈনিক ভাই বোনেরা দেশে প্রবাসে যেখানে থাকেন সর্বোচ্চ শেয়ার করবেন। ইতিমধ্যে আপনারা বিভিন্ন নিউজে দেখে ফেলছেন, কিন্তু আপনারা ইতিমধ্যে জানেন বাংলাদেশে 5 আগস্টের পর থেকে আমরা একের পর এক বলে আসছিলাম বাংলাদেশে যুক্তরাষ্ট্র পাকিস্তান থেকে অগণিত অস্ত্র গোলা বারুদ ঢুকতেছে, কেউ বিশ্বাস করেন নাই। এখন আপনারা ইতিমধ্যে দেখছেন বিভিন্ন মিডিয়াতে এখন সেটাকে মিথ্যা প্রচার চালাচ্ছে তারা ডক্টর সুধী ইউনূসের নেতৃত্বে। ইতিমধ্যে আপনারা জানেন হাজার হাজার লক্ষ লক্ষ গুলির খোসা পাওয়া গেছে, স্ক্রিনে অলরেডি দেখতে আছেন। এটা যখন সাধারণ জনগণ দেখে ফেলছে, এখন সেটাকে দাপা চাপা দেওয়ার জন্য মানুষদেরকে বোঝানোর জন্য বিভিন্নভাবে নিউজ করতেছে। তারপরেও আমরা শুনে আসি, দেখে আসি বিস্তারিত। পরবর্তীতে আরেকটা প্রমাণ দিব, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখতে থাকুন প্রথম পর্ব, তার পরবর্তীতে দ্বিতীয় পর্ব। সেই সংবাদের প্রেক্ষিতে পুলিশ এখানে আসার পর আমরা স্থানীয় সেনা ক্যাম্পে খবর দিই এবং তারপরে এই সংবাদ পাওয়ার পর আমিও চলে আসি। ভাই সরি ভাই এই আহমেদপুর একটা ঘটনা আসছে, এই রে কি দেখলেন? তো প্রথম পর্ব দেখলেন, এইবার আসেন দ্বিতীয় পর্ব দেখবো। জয় বাংলা সৈনিক ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলবো সর্বোচ্চ শেয়ার করবেন, দেশে বিদেশে সবাই যাতে দেখতে পায় বিষয়টা। আপনারা 54 বছরে এমন ধরনের ঘটনা কখনো দেখছেন কিনা? 5 আগস্টের পর থেকে একের পর এক তারা অস্ত্রের মহড়া দিচ্ছে, অন্যদিকে গুলির খোসা গোলা বারুদ পাওয়া যাচ্ছে। তাহলে আমরা দেখে আসি দ্বিতীয় পর্ব, তাহলে আপনারা বিশ্বাস করবেন। শুনে আসি, মাত্র কয়েক মাস আগে কিন্তু ওই ভিডিওটা আপলোড করছিলাম। আমরা আবারও স্মরণ করে দিতে চাই বাংলাদেশের সাধারণ জনগণদেরকে। দেখতে থাকুন। বক্সটি দেখে প্রথমবার ভেবেছিলাম আমি কোনো খাবারের বক্স হবে, খোলার পর আমি দেখে অবাক হয়ে গেছি। আপনিও অবাক হবেন, একটু মনোযোগ দিয়ে দেখুন। দেখলেন তো? এবার নিজেকে প্রশ্ন করেন আর চিন্তা করেন। এখনো অনেক রাজাকার ফাঁকি প্রেমিকেরা আইসা বলবেন এই হয়েছে সেই হয়েছে। আসলে ভাই, আপনারা যে কোনো দল করতে পারেন, একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বাংলাদেশের ভূখণ্ড হুমকির মুখে চলে যাচ্ছে, সেটা একবার চিন্তা করেন। বাংলাদেশের গৃহযুদ্ধ লাগানোর জন্য এই বাংলাদেশের ডক্টর সুধী ইউনূসের নেতৃত্বে সকল কিছু উপায় তারা খুঁজে বের করে ফেলছে, এবং কি বাংলাদেশের ভিতরে যুক্তরাষ্ট্র, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা গোলা বারুদগুলো 5 আগস্টের পর থেকে একের পর এক চট্টগ্রাম বন্দর দিয়ে ঢুকতেছে। মাত্র কিছুদিন আগে আগুন লাগানো হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তখনও আমরা বলছিলাম বাংলাদেশে আসছিল বিশেষ কোনো বিমান ফ্লাইট, যেটা ডক্টর সুধী ইউনূস সরিয়ে নেওয়ার জন্য সেটা পরিকল্পিতভাবে বিমানবন্দরে আগুন লাগানো হয়েছিল। আপনারা সেই বিভিন্ন বাংলাদেশের সাধারণ জনগণের স্থানীয়ভাবে যারা ওইখানে কর্মজীবী ছিল, তারা কিন্তু বলছিল আগুনটা চাইলে নিভাইতে পারতো, মাত্র 10 থেকে 15 মিনিটে তাদেরকে নিভাইতে দেওয়া হয় নাই। এগুলো সবকিছু হচ্ছে ডক্টর সুধী ইউনূসের সুপরিকল্পিতভাবে। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন, সর্বোচ্চ শেয়ার করে, যাতে করে বাংলার জনগণ জানতে পারে এখনো সময় আছে। আপনারা যারা ঘুমিয়ে আছেন, ঘুম থেকে জেগে উঠুন, এই বাংলাদেশকে রক্ষা করুন। না হয় আপনি আমরা কেউ বাংলাদেশে থাকতে পারবো না। এই বাংলাদেশ হয়ে যাবে পাকিস্তান, আফগানিস্তান। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।